গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার আর এখন ঘড়িতেই 6:30 পৌনে 7টা মতন বাজে। তো সকালের সমস্ত কাজ যেমন প্রত্যেক দিন আমরা সবাই কমপ্লিট করি, সেভাবে সকালের কাজটা আমি সকাল সকাল কমপ্লিট করে নিয়ে ঠাকুরকে জল দিয়ে পুজো করে আমি চলে এসেছি নিচে। আর আমি তো সেই শীতকাল ছাড়া খুব একটা ছাদে জামা কাপড় মেলি না, তো সেই জন্য ব্যালকনিতে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। আসলে সমস্যাটা কোথায় বলুন তো, এক তো 3 তলায় দৌড় লাগাতে হবে একতলা থেকে, আর তার মধ্যে এটা বর্ষাকালের কথা বলছি। আর যখন প্রচণ্ড রোদ ওঠে, ওই রোদে না জামা কাপড় দিলে আমার মনে হয় আমার সমস্ত জামা কাপড়ের রং ফং চটে মোটে একাকার হয়ে যাবে। এই 2-1টা কারণের মধ্যে আমি কখনোই ছাদে ওই ভয়ঙ্কর রোদেও দিই না, ব্যালকনিতেও এমনিই শুকিয়ে যায় ঘন্টা 1.5-এর মধ্যে। আর এই বর্ষায় আমি উল্টে পাল্টে দিই না, তবে তাও শুকিয়ে যায়, ভালোভাবেই শুকিয়ে যায়। একটা বেলা হয়তো পুরো লেগে যায়, কিন্তু শুকিয়ে যায়। ওই দৌড়াদৌড়ি করে ছাদে উঠতে না সত্যি বলছি একদম ভালো লাগে না, হাঁপিয়ে যাই। আর তার মধ্যে কয়েকদিন তো একটুখানি ওই হার্টের সমস্যাটা দেখাই দিয়েছে, ওই জন্য হুটোপাটা দৌড়াদৌড়ি খুব একটা করি না। তাও তো সংসারে অনেক কাজই করি, তো যাই হোক সেটা পরের কথা। এদিকে কাজকর্ম করে যা যা কাজ ছিল 2তলায় 3তলায় সব কাজগুলো করে আমি নিচে চলে এলাম। আর বাবুই পড়তে চলে গিয়েছিল, আর আমি এদিকে দুধগুলো বার করে নিচ্ছিলাম। আর আজকে বাবুই যেহেতু পড়তে গেছে, ওকে এলে দেখি কি খাবে, শুধু দুধ খাবে। ওর খাবারটা অ্যাকচুয়ালি ফুরিয়ে গেছে, ওটস নেই, কেলগস নেই, কিছুই নেই ঘরে। তো শুধু যদি দুধ খায় ভালো কথা, না হলে বলবো 1 কাপ চা খা। অ্যাকচুয়ালি ও 1 কাপ চা খা এই কথাটা বলার অপেক্ষা রাখে না। আমার আসলে ওকে বলার ইচ্ছা 1 কাপ দুধ খা, ও ডেফিনেটলি বলবে মাম্মা আমি 1 কাপ চা খাবো, আর এই ব্যাপারে আমি শিওর। তো এদিকে আমি আমার জন্য চাটা বসিয়ে দিলাম। আর না খুঁজে পাই না কোথায় যে কি রাখি, চোখের সামনে রাখা জিনিসও আমি খুঁজে পাই না। তো হাতটা একটু ভালো করে শুকনো করে মুছে নিলাম। কন্টিনিউয়াসলি হাতটা ভেজা থাকলে না নখগুলো আর বাড়েই না। ছোটোবেলার কথা ভাবি, যখন স্কুলে বারণ করতো হাতে নখই রাখা যাবে না, তখন হাতে নখ রাখার জন্য প্রাণটা কেমন করতো। আর আজকে যখন কেউ কোথাও বলার নেই হাতে নখ রাখা, পায়ে নখ রাখা, কিন্তু আজকে হয়ে ওঠে না। কত কাজের ফাঁকে কিছু কিছু জিনিস বাদই চলে যায় জীবন থেকে। তো ধূপ দিয়ে দিয়েছিলাম, আর সেই ধূপের ধোঁয়া বেশ ভালো লাগছিল। আজ খুব সুন্দর হাওয়া দিচ্ছিল বাইরে, আর আমি গরম গরম চা নিয়ে 1 কাপ বসে পড়েছিলাম। তারপরে বাবুই পড়তে চলে গিয়েছিল, বিছানা তো বদমাইশটা গুছিয়ে রেখেই যায়নি আজকে, আর সেই জন্য আমাকেই ওর বিছানাগুলো গুছিয়ে দিতে হচ্ছিল। এসে না হলে বলবে আপনি একটু বিছানাটা গুছিয়ে দেননি মাম্মা, আমার জন্য রেখে দিয়েছেন মাম্মা, এই সমস্ত নাটক করবে। তার থেকে সব নাটক নভেলের কোনো দরকার নেই। আমি তাই করলাম কি, বিছানাটা কোনো কথা না বলে তুলেই ফেললাম। আসলে আজকে আমি ভেবেছি আমার বেডরুমটা আমি একটু ভালো করে ক্লিন করব, ঝুল ঝাড়া, প্রত্যেকটা জিনিস ঝাড়া, সব এগুলো করবো বলে ঠিক করে রেখেছি। তো সেই জন্য ইচ্ছা আছে একটু ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নেওয়ার। আর আজকে যেহেতু শনিবার ছিল, শনিবার আজকে, তাই মাছ মাংস ডিম তো কিছু করব না, দেখি চেষ্টা করব ঝমঝম করে রান্নাটা করে ফেলার। তো এই ঘরটা গুছিয়ে দিলাম, আর তমালো বেরিয়ে গেল ওর কাজে। ও বেরিয়ে যাবার পর আমি সোজা চলে আসবো রান্নাঘরে যা যা কাজ থাকবে সেই কাজগুলোই করব। বাবুয়ের ঘরের বিছানাটা তুলে দিয়ে আমি আনাজ টানাজগুলো কেটে রেখেছিলাম, তবে শাকটা গতকাল বিকেলেরই সন্ধেবেলারই কাটা, ওটা বার করে রেখেছিলাম। আর আজকে ডালিয়া করব আমি, একটু ডিফারেন্ট করে, ডাল দেব না, ভীষণই এটাও খেতে ভালো হয়, ঝরঝর একটা ডালিয়া রেসিপি। কিছুই না, কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষে, শুকনো লঙ্কা আর একটু কারি পাতা থাকলে বেটার হতো, কিন্তু আমার কাছে কারি পাতাটা ছিল না, তো ওই কারি পাতা ছাড়াই করলাম। আর ঘরে যা সবজি থাকবে সেই সবজিটা দিয়ে দিলাম,
একটু ঘিয়ের মধ্যে একটু পাতলা পাতলা করে কাটলে বেটার হয়। আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ডালিয়াটা আগের থেকেই আমি একটু লবণ আর ঘি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আর মশলা বলতে একটুখানি লঙ্কা গুঁড়ো, একটু চাট মশলা, একটু আদা কুচি, আর হচ্ছে একটুখানি আমি গোলমরিচগুলো দিতেও পারেন নাও পারেন, অপশনাল, লবণ, আর একটুখানি আমি দিয়েছিলাম গরম মশলা দিয়ে নাবানোর সময় একটুখানি আমি লেবুর রস দিয়েছিলাম। আমার কিন্তু খেতে বেশ ভালো লেগেছে, বাবু এর একটু কম ভালো লেগেছে, ওই জন্য মুখটা একটু বেজার করে খাচ্ছিল। তো আমি সমস্ত আনাজপত্র আগেই কেটে রেখেছিলাম, সেই জন্য একেবারে ঝমঝম করে রান্না বসিয়ে দিলাম। একদিকে রান্নায় আমি দুটো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, মানে একটাতে ডাল মনে হয় সিদ্ধ হচ্ছিলো, আর একটাতে শাক বসিয়েছিলাম, ডাল না সয়াবিন বসিয়ে দিয়েছিলাম, আর একটাতে বসিয়ে দিয়ে সব কিছু আমি এদিকে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। কিছু বাসন তো পড়িয়েছে, সেই বাসনগুলো মেজে নিচ্ছিলাম। তারপরে করলাম কি, কড়াইটা এদিক থেকে ওদিক শিফট করে দিলাম, আর দিয়ে আমি শাকটা তুলে দিলাম, মানে মশলা কষানোর মধ্যে আলু আনাজ মশলা যা যা কষিয়েছিলাম তার মধ্যে শাকটুকু তুলে দিলাম। আর এদিকে আমি সয়াবিনটাও বসিয়ে দিলাম, সয়াবিনের জন্য আলুটা বসিয়ে দিলাম। আলু পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে এর মধ্যে আমি সয়াবিনটা দিয়ে দেবো। এবার কিন্তু মানে প্রেশার কুকারের মধ্যে মুসুরির ডাল বসানো আছে। তো এই যে রান্না বলতে সয়াবিনের তরকারি, মুসুর ডাল, আর এদিকে শাক চচ্চড়ি, মানে পুঁই শাকের চচ্চড়ি। আজকে বললাম না একটু তাড়াহুড়ো করছিলাম, তো রান্নাটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, কারণ বড় ঘরে তো অনেকটা সময় লাগবে। সেই জন্য আমি সমস্ত রান্নাবান্না ভাত সব কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, তবে মুছিনি এখনও, কারণ এই যে এদিকের কাজগুলো যেহেতু করব, সব কাজ করে একেবারে ভেবেছি রান্নাঘর আর ডাইনিং তো সেকেন্ড টাইম যখন মুছবো, তখন আর একেবারে এই ঘরটা যখন মুছবো তখন আর একবার সমস্ত ঘরদোর ভালো করে মুছে নেব। আসবাবপত্র ওই যে আমি আগের দিনও বলেছিলাম যে প্রত্যেক দিন যদি আমরা মুছে ফেলি ধুলো কিন্তু কম পড়ে। এই জানালাটা না আমার খুব একটা ঝাড়া হয় না, এখানে ওই একটা মাদুর থাকে, ওই মাদুরটা পড়েই থাকে, ঝাড়া আর হয়ে ওঠে না। আর এই যে বলছি পাশের বাড়িতে কন্টিনিউয়াসলি কাজ চলছে, সেই জন্য ভীষণই ধুলো হয়। আর পেলমেটগুলো আজকের ফ্যাশনে পেলমেট চলে না, তবে বিয়ের পর থেকে মানে আর 17 বছর হয়ে গেল দেখছি এই পেলমেটগুলো আছে, তো সেগুলো তো ফেলে দিতেও একটু গায়ে লাগে। কথায় বলে কাঠের দাম নাকি সোনার থেকেও বেশি, সেগুন কাঠের জিনিস বলে কথা, ফেলতে একটু গায়ে লাগে বই কি। তারপরে যখন ঝাড়াঝুড়ি করছিলাম তারপর মনে গেলো ওহো, আগে তো ঝুলটা ঝাড়বো, তারপর তো এদিক ওদিক ঝাড়বো। কথা বলতে মানে ঝুল ঝাড়তে ঝাড়তে চোখের মধ্যে পড়লো এসে ধুলোবালি। কি আর করা, এই তো ঝাড়াঝুড়ি করতে গেলে ধুলোবালি তো পড়বেই। আর কয়েকদিন ছাড়াই যদি ঘরদোরগুলো একটু এইভাবে ঝেড়ে ঝুড়ে নেওয়া যায়, তাহলে কিন্তু হেভি ডিপ ক্লিন বা পুজোর সময় বিরাট ঝামেলা হাঙ্গামা এসব কিন্তু করতে লাগে না। তবে আলমারির মাথাটা একটু বেশিই ধুলো হয়েছিল, আর আমার না হাতের নাগালের বাইরে একটু অসুবিধাই হচ্ছিল আলমারিটা পরিষ্কার করতে। আজকে আমি কোনো রকমে করে নিলাম, আর পরের দিনকে তমালকে বলবো, তমাল তুমি একটুখানি ভালো করে পরিষ্কার করে দাও, কারণ আলমারির মাথাটা পরিষ্কার করা আমার জন্য বেশ চাপের। মানে আমার হাতটা থেকে দূরে, মানে আমি একটু খাটো মানুষ, আর তমাল তো খুব লম্বা, ওর পক্ষে খুবই সুবিধাজনক হয়। প্রত্যেক কথা পেলমেট ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম। মানে আগে না তমাল আমাকে একটা জিনিস এনে দিয়েছিল ওই কাঠ পরিষ্কার করার জন্য, আমার একদম তার নাম মনে নেই, না হলে না ইমিডিয়েট ওই জিনিসটা আমি কিনে আনাতাম। যাই হোক, শুকনো কাপড় দিয়ে আগে খুব ভালো করে আমি ক্লিন করে নিচ্ছিলাম, আর এইগুলো তো আমি প্রত্যেক দিনই করে থাকি। তবুও আমি আজকে ভাবলাম সব কিছু নামিয়ে একেবারে পরিষ্কার করবো। আমি গতকালই করেছিলাম, তাও একবার পরিষ্কার করে নিলাম ভালো করে। এরপর সব কিছু ঝেড়ে ঝুড়ে নেওয়ার পর ভাবলাম চলো বিছানাগুলো একটু ঝেড়ে ঝুড়ে নেওয়া যাক। আর এই শোপিস মানে এই কি বলবো, এই র্যাকগুলোতে যে শোপিসগুলো রাখি সেগুলো অনেক পুরনো হয়ে গেছে। ইচ্ছা আছে এবারে পুজোর মধ্যে সব কিছু আবার নতুন করে চেঞ্জ করে ফেলার। টুকটুক করে জিনিসপত্র কেনা শুরু করেছি, চেষ্টা করবো একদিন সব জিনিসপত্রগুলো কেনা হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করতে। অ্যাকচুয়ালি মানে সত্যিকারের গাছ দিয়ে আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগে, আর আমি মানি প্ল্যান্ট খুব যত্ন করে মানে ঝাঁকড়া করে তুলি। আমার খুব প্রিয় কাজের মধ্যে পড়ে এটা, আসল গাছ দিয়ে ঘর সাজানো।
আসল ফুল, কিন্তু ফুল তো আর প্রত্যেক দিন কেনা যায় না। আমাদের এখানে একটা ভালো ফুলের মার্কেট আছে, যেটাতে দামটা খুব কম আর খুব সুন্দর, কিন্তু আমাদের বাড়ির থেকে খুব দূর। আর বাজারে যে ফুলগুলো পাওয়া যায় সেগুলো না ভীষণ দামি। ওই জন্য রোজ রোজ কিনলে আমার সব টাকা পয়সা শেষ হয়ে যাবে। তারপর তমাল বলবে তুমি বাড়ির থেকে বেরো, এত টাকা পয়সা কে খরচ করে ভাই। তো এদিকে আমার বিছানাপত্রগুলোও গুছিয়ে নিলাম, আর তারপরে দেখলাম মা, সব কাজ করেছি, সব ঝাড়াঝুড়ি করেছি, আর চেয়ারটাই ঝাড়িনি। তো সেই বলে আমি চেয়ারটাকেও একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছিলাম, বেশ তুলো পড়েছিল চেয়ারটাতে। তো চেয়ার ঢেড়ে নিলাম, আর এদিকে ড্রেসিং টেবিলটার কথা তারপর মনে পড়লো যে চলো ড্রেসিং টেবিলটাও একটু ঝেড়ে ঝুড়ে দেওয়া যাক। ভালো করে ঝেড়ে নিয়ে আমি গুছিয়েই দিয়েছিলাম, আর খুব একটা বেশি ড্রেসিং টেবিলটা আমি আপনাদের সাথে গোছানোটা শেয়ার করলাম না। তারপরে ভাবলাম না বাবা, এবার একটু ঝাড়পুট দিয়ে নেওয়া যাক, একটু ঝাড় দিয়ে নিই, আর তারপরে ঘরদোরগুলো সব এক এক করে মুছবো। এত কাজ করতে করতে না জোর খিদে পেয়ে গিয়েছিল, ভাবছিলাম কখন কাজটা কমপ্লিট হবে আর আমি কখন গিয়ে একটু খেতে বসবো। তার মধ্যে এডিটিংয়ের কাজও তো রয়ে যায়, ভয়েস ওভার দেওয়া থাকে, অনেক কাজ রয়ে যায়। তবে বাবুইকে বলবো তুই একটু খেয়ে নে বাবা নিজের মতন করে। ও পড়ছিল, আর আমি এদিকে এতটা কাজ আমি আস্তে আস্তে করে কমপ্লিট করেই ফেললাম। ওই যে বললাম রোজের কাজ রোজ করলে বেশি ঝামেলা হয় না। এরপরেও যদি আমি কাজটা ফেলে রাখতাম, আমার এই ছোট্ট সামান্য ভাঙাচোরা রংচটা বেডরুম, কি আর করব, রংচটাটা খুব একটা বরের বা কারোর দোষ দিই না, এটা বাড়িটা তো ড্যাম্প, সেই জন্য একটু কিছুদিন ছাড়াই রংটা চটে যায়। যেমনই আছে আমার তেমনই সুন্দর, সেটাকে আমি আরও সুন্দর করে নেবো, এটাই তো আমাদের কাজ। আর এদিকে বড় ঘরটাও মোছা হয়ে গেল, যেটাতে আমরা মেন বেডরুম, আমার বাবুয়ের ঘরটাও মুছে দিলাম, আর এদিকে ডাইনিং, রান্নাঘর সব ভালো করে মুছে নিলাম। সকালবেলা একবার মোছা কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপরে আরও একবার মুছে ফেললাম, কারণ রান্না করার পরে তো আমি আর একবার মুছেই থাকি। তো এদিকে মোছামুছি সব কিছু আমার কমপ্লিট, আর ভালো করে ফ্রেশ হব, আর তারপর আমি খেতে বসে যাব। এর ফাঁকে বাবুইকেও বলেছিলাম তুই খেয়ে নিস। তো যাই হোক, ব্লগটা আমি আজকে তাহলে এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।